বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে কুরআন মাজিদের অবতরণ সর্বপ্রথম কোন জায়গায় শুরু হয় এবং কুরআন মাজিদের অবতরণ কেমন করে শুরু হয় এ দুটি প্রশ্নের উত্তর জেনেছি। যারা পূর্বে ভিডিওটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, अगर कुरान माजिद के नुज़ुल की इब्तिदा सूरह अलक के इन इब्तिदाई आयतों से हुई है। प्रश्न, कुरान माजिदेर अवतरण यदि सूरह अलकेर प्राथमिक ए आयतगुलोर द्वारा हुए থাকে तो क्या कुरान शरीफ जिस तरतीब से आप मौजूद है उस तरतीब से नाजिल नहीं हुआ? তাহলে কি কুরআন মাজিদ বর্তমানে যে বিন্যাসে রয়েছে সে বিন্যাসে অবতীর্ণ হয়নি? এখানে আগার অর্থ হলো যদি, কুরআন মাজিদ কি অর্থ হলো কুরআন মাজিদের, নজুল কি ইবতিদা অর্থ হলো অবতরণের শুরু, সূরা আলাক কি অর্থ হলো সূরা আলাকের ইন ইবতিদাই আয়াতু সে অর্থ হলো এই প্রাথমিক আয়াতগুলোর দ্বারা, হুই হে অর্থ হলো হয়, হয়ে থাকে, তো কিয়া অর্থ হলো তাহলে কি, কুরআন শরীফ জিস তারতিব সে এর অর্থ হলো কুরআন শরীফ যে তারতিবে, কুরআন শরীফ যে বিন্যাসে, আপ মৌজুদ হে এর অর্থ হলো বিদ্যমান আছে, বর্তমানে রয়েছে, উস তারতিব সে এর অর্থ হলো সে বিন্যাসে, নাজিল নেহি হওয়া এর অর্থ হলো অবতীর্ণ হয়নি। এখানে তারতিব অর্থ হলো ক্রমধারা, ক্রমবিন্যাস, বাক্য বিন্যাস ইত্যাদি। জবাব, নেহি। उत्तर, ना, मौजूदा तरतीब नुज़ुल की तरतीब नहीं है। বর্তমান বিন্যাস অবতরণের বিন্যাস নয়। এখানে নেহি অর্থ হলো না, মৌজুদা অর্থ হলো বর্তমান, তারতিব অর্থ হলো বিন্যাস, বাক্য বিন্যাস। কুরআন শরীফ যেভাবে সাজানো হয়েছে তাকে তারতিব বা বিন্যাস বলা হয়। নজুল কি অর্থ হলো অবতরণের, তারতিব নেহি হে অর্থ হলো বিন্যাস নয়। कुरान माजिद का नुज़ुल तो ज़रूरत और मौका की लहर से होता था। कुरान माजिदेर अवतरण तो प्रयोजन ও অবস্থার পরিপ্রেক্ষিতে হতো। কুরআন মাজিদ কা অর্থ হলো কুরআন মাজিদের, নুজুল অর্থ হলো অবতরণ, জরুরত অর্থ হলো প্রয়োজন, মৌকা অর্থ হলো অবস্থার, লাহাদ সে এর অর্থ হলো পরিপ্রেক্ষিতে, होता था अर्थ हलो हतो। मगर जब कोई सूरत उतारते थे किन्तु जखन कोनो सूरा नाजिल हतो, मगर अर्थ हलो किन्तु, जब अर्थ हलो जखन, कोई सूरत अर्थ हलो कोनो सूरा, उतारते थे अर्थ हलो अवतीर्ण हतो, तो हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बता देते थे कि इस सूरत को फला सूरत के बाद और फला सूरत से पहले लिख लो। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এই সূরাটি অমুক সূরা পরে এবং অমুক সূরা পূর্বে লিখে রাখো। তো অর্থ হলো তখন, তাহলে, বাতা দিতে থে অর্থ হলো বলে দিতেন, বলতেন, কে অর্থ হলো যে, इस सूरत को अर्थ हलो এই সূরাকে, অর্থাৎ যেই সূরা অবতীর্ণ হতো সেই সূরাকে, ফালা सूरत के बाद अर्थ हलो अमुक सूरा परे, और फुला सूरत से पहले अर्थ हलो अमुक सूरा पूर्वे। এখানে ফালা বা ফুলা এর অর্থ হলো অমুক, লেখলো অর্থ হলো লিখে রাখো, লিপিবদ্ধ করো। और जब कोई आयात या आयाते नाजिल होते थे, আর যখন কোনো একটি আয়াত কিংবা একাধিক আয়াত অবতীর্ণ হতো, আওয়ার এর অর্থ হলো এবং, জব অর্থ হলো যখন, কুই অর্থ হলো কোনো, আয়াত অর্থ হলো একটি আয়াত।
ইয়া অর্থ হলো অথবা, আয়াতে এর অর্থ হলো আয়াত সমূহ। আয়াত এটি হলো এক বচন, আর আয়াতে এটি হলো বহু বচন। নাজিল হতে থে অর্থ হলো অবতীর্ণ হতো, অবতরণ হতো। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा देते थे कि इस आयत या इन आयतों को फुला सूरत की फुला आयत की बाद और फुला आयत से पहले लिख लो। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই আয়াতটি কিংবা আয়াতগুলো অমুক সূরার অমুক আয়াতের পরে এবং অমুক আয়াতের পূর্বে লিখে নাও। তো অর্থ হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা দিতে থে, এর অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন কে ইস আয়াত ইয়া ইন আয়াতুকু, এর অর্থ হলো যে এই আয়াত অথবা এই আয়াতগুলোকে। আয়াত অর্থ হলো একটি আয়াত, আর আয়াতু অর্থ হলো অনেকগুলো আয়াত, আয়াতগুলো। ফুলা সূরত কি ফুলা আয়াত কি বাদ, অমুক সূরার অমুক আয়াতের পর। বাদ শব্দের অর্থ হলো পরে, পর। আওয়ার ফুলা আয়াত সে পেহলে, এর অর্থ হলো এবং অমুক আয়াতের পূর্বে। লেখ লু, এর অর্থ হলো লেখে নাও। और अगरचे कुरान मजीद का नुज़ूल तो मौका और ज़रूरत के लिहाज से इस मौजूदा तरतीब के खिलाफ हुआ है। সুতরাং যদিও কোরআন মজিদ প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন অবস্থায় বর্তমান বিন্যাসের খেলাফ অবতীর্ণ হয়েছে। পস অর্থ হলো সুতরাং, আগাচ্ছে অর্থ হলো যদিও কোরআন মাজিদ কা নজরুল অর্থ হলো কোরআন মাজিদের অবতীর্ণ। তো অর্থ হলো তাহলে, তো মৌকা অর্থ হলো অবস্থা, জরুরত অর্থ হলো প্রয়োজন, লাহাদ সে এর অর্থ হলো ভিত্তিতে, ইস মৌজুদা তারতিবকে এর অর্থ হলো বর্তমান বিন্যাসের, এ অবস্থায় বর্তমান বিন্যাস। খিলাফ হুয়া হে এর অর্থ হলো খেলাফ হয়েছে, বিরোধ হয়েছে, বিপরীত হয়েছে। लेकिन यह मौजूदा तरतीब भी हुजूर अनूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई है, किंतु ए बर्तमान विन्यास हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एर बर्णित और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इरशाद और हुक्म के मुवाफिक कायम की हुई है এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ এবং কথা অনুযায়ী করা হয়েছে। এখানে লেকিন অর্থ হলো কিন্তু, ইহ মৌজুদা তারতিব ভি এর অর্থ হলো বর্তমান বিন্যাস, হুজুর আনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাই হুই হে এর অর্থ হলো বর্ণিত। এরশাদ এর অর্থ হলো কথা, বাণী, বলা। হুকুম কি এর অর্থ হলো নির্দেশের। মাওয়াফিক অর্থ হলো অনুযায়ী, মত। কায়েম কি হুই হে এর অর্থ হলো করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। কায়েম অর্থ হলো প্রতিষ্ঠিত করা, প্রতিস্থাপন করা, স্থাপন করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।